সব জট কাটিয়ে 9 বছর পর রাজ্য জুড়ে শুরু হলো এসএসসি পরীক্ষা। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে লাভপুরেও শুরু হয়েছে পরীক্ষা। দীর্ঘ 9 বছর পর সব জট কাটিয়ে অবশেষে আদালতের নির্দেশে আজ অর্থাৎ রবিবার রাজ্য জুড়ে শুরু হলো এসএসসি মাধ্যমে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা। জানা গেছে এই পরীক্ষায় রাজ্য জুড়ে 23,212টি শূন্য পদে 3,19,000 পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশ নিয়েছে। সেই বীরভূমের লাভপুর শম্ভুনাথ কলেজের পরীক্ষা কেন্দ্রেও 1,000 পরীক্ষার্থী পরীক্ষায় বসেছে। এদিন কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সংশ্লিষ্ট কেন্দ্রে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। অপ্রীতিকর ঘটনা এড়াতে উপস্থিত হয়েছেন কিন্নাহার থানার ওসি অমিতাভ পাল, নানুরের সিআই মিঠুন ব্যানার্জি, সমষ্টি উন্নয়ন আধিকারিক শিশুতোষ প্রামাণিক সহ অন্যান্যরা। পরীক্ষার্থীরা জানান, সব জট কাটিয়ে অনেকদিন পর পরীক্ষায় অংশ নিয়েছে। আশা করছি সবকিছু স্বচ্ছভাবেই হবে। কেমন লাগছে? অবশ্যই ভালো লাগার বিষয়, ভালোই লাগছে। কারণ এটা এখন উৎসবের মতো হয়ে গেছে। তো অনেক আগে থেকে ধরুন, আগে যেমন ছিল প্রায় পরীক্ষা নেওয়া হতো, সেক্ষেত্রে প্রিপারেশনটা ভালো হতো। এখন তো পরীক্ষার কোনো সেরকম নামগন্ধ নেই বলতে গেলে। তো সেই জন্যেই যেহেতু অনেক দীর্ঘ সময় ব্যবধান মানুষের মধ্যে পড়াশোনার একটা যেটা নেকটা সেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এই জন্যে হয়তো এখন কেবলমাত্র পরীক্ষা দিতে হবে বলে আশা, অন্য কোনো ব্যাপার নয়। যে পরীক্ষা আস্থা আছে, হ্যাঁ আস্থা আছে যে পরীক্ষা হলে চাকরির একটা অবশ্যই যদি পরপর যদি পরীক্ষা হয় বছরের পর বছর, তাহলে সেক্ষেত্রে পড়াশোনার একটা এটা বাড়বে। আপনি কি এবছর প্রথম? হ্যাঁ, এবছর প্রথম। কোথা থেকে এসেছেন? আমি এসেছি ইলামবাজার থেকে। কি মনে হচ্ছে, ফলাফল কি বেরোবে পরীক্ষার পরেও? পরীক্ষার পর ফলাফল বেরোবে বুঝলাম না আপনার মানে কথা। জটিলতা কি থেকেই যাবে না, আপনাদের কি মনে হয়? না এবছর যেহেতু স্বচ্ছতার একটু আভাস দিচ্ছে, তাই সরকার মনে হয় স্বচ্ছভাবেই হবে। আপনার নাম? আমার নাম দিলওয়ার হোসেন। 9 বছর পর এসএসসি পরীক্ষা, কি মনে হচ্ছে? দেখুন, একটু ভালো লাগছে যে দীর্ঘ 9 বছর পর আমরা আজ পরীক্ষায় বসতে চলেছি। ফলাফল বা জটিলতা কাটিয়ে কতটা আশাবাদী হতে পারে? দেখুন, জটিলতা অনেকটাই কেটে এসছে। অ্যাট ফার্স্ট তো কোনো ক্যাটাগরি বিভাজন ছিল না। নেক্সট তারপর ধীরে ধীরে সব কিছু আপডেট হয়ে জাস্ট একটা নির্দিষ্ট সময়ের মধ্যে এসএসসিটা হচ্ছে, এটাতে আমরা আশাবাদী যে হ্যাঁ, এবছর আমি প্রথম এসএসসি পরীক্ষা দিচ্ছি। আমার বাড়ি ইলামবাজার। আপনার নাম? আমার নাম শেখ শামাউন হোসেন। অনুভূতি বেশ ভালোই লাগছে, কারণ যে 9 বছর পর যে বসতে পারছি, যদিও আমাদের জুনিয়র যারা আছে তারা প্রথম, কিন্তু আমার ক্ষেত্রে 2 বছর পেরিয়ে গেছে, আর আমাদের সিনিয়ররা তো 9 বছর বসতেই পায়নি। তো অবশ্যই খুবই ভালো লাগছে, এবং এটা আমাদের ভাগ্যের ব্যাপার যে দিতে পারছি এসএসসি। আচ্ছা, বারবার যে দেখা যায় এসএসসি নিয়ে যে জটিলতা বা যেভাবে এসএসসিকে নিয়ে যেভাবে কোর্ট কেস থেকে শুরু করে একটা জটিলতা থেকে যায়, সেই জটিলতা কি কোথাও কেটে এই যে নতুনভাবে নতুন না, এবার জটিলতা হওয়ার কোনো প্রশ্নই আসে না, কারণ যাদের চাকরি গেছে তারা আছে, তাদের ভবিষ্যৎটাও আছে। সেক্ষেত্রে জটিলতা আমার মনে হয় যে ব্যক্তিগতভাবে আমার মনে হয় জটিলতা হবে না এবার। এবং কোর্ট নির্দেশ দিয়েছে যে অযোগ্যদের এই পরীক্ষায় বসতে যাতে না দেওয়া হয়, সেই নির্দেশও কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে। কোথাও কি আশ্বস্ত হচ্ছেন যে হ্যাঁ? আশ্বস্ত কিছুটা হয়েছি, কারণ 19 জনের মতো বাদ চলে গেছে, আর কিছু যেগুলো আছে সেগুলো কোর্টের নজরদারিতেই চলছে এক্সামটা, অতএব ভবিষ্যতে দেখা যাবে। কোথা থেকে আসছেন আপনি? আমি ইলামবাজার থেকে। এই বছর কি প্রথম আপনার? হ্যাঁ। আপনার নাম? আমার নাম শেখ শাহরুখ। প্রথম পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছি, মনের মধ্যে একটা আনন্দ তো রয়েছে। তো অনেক কষ্টের ফল এটা, আশা তো অনেক কিছুই করছি, জানি না কত দূর আশা পাবো, বুঝতে পারছি। এতদিন তো আশাহত হয়েছিলাম। আমাদের মেয়েদের যেটা হয় কি না, সংসার সামলে, বাচ্চা সামলে, পড়া প্রিপারেশন নেওয়া খুবই কষ্টের। তবে একটা সরকারের প্রতি একটা আস্থা তো রয়েছে, দেখাই যাক এবার কি হয়, কতদূর কী করতে পারি।
এটা অনেক দিনের আশা, আজকে প্রায় 9 বছর ধরে আমরা অপেক্ষায় করেছি, তার ফল আজকে এই যে এতদিন আমরা নিজের জীবনে একটা অন্য দিক আমরা তো নিজে চুজ করেই নিয়েছি, শিক্ষক হতে পারবো সেটা তো আর ভাবিনি। আর এই পরীক্ষা বন্ধ হওয়ার ফলে যেটা হয়েছে কি, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর অধিপত্যটা বেড়েছে। আমাদের মতো যারা শিক্ষিত পড়ুয়া, যারা অনেক দিন আশা করেছিলাম যে আমরা চাকরি পাবো, শিক্ষক হব, কিন্তু হয়তো হতে পারিনি। এবার দেখি সরকার যদি কিছু ভালো আমাদের জন্য ভাবেন, এটাই আশা। জটিলতা কাটবে মনে হচ্ছে, তবে স্বচ্ছতা হবে এটা ভরসা, সরকারের প্রতি ভরসা, আইন আদালত সবারই প্রতি ভরসা রয়েছে, দেখাই যাক। আমার নাম হচ্ছে অতসী দাস, আমি বোলপুর থেকে আসছি।